কি ভাবছো রোজ রোজ রেডি হচ্ছি কোথায় যাচ্ছি? হ্যাঁ, রোজ রোজই রেডি হয়ে কোথাও না কোথাও যেতে হচ্ছে। তো গুড আফটারনুন দিয়ে ভিডিওটা শুরু করছি। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। এখন যাচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি খেতে, তোমাদেরকে বলেও ছিলাম আমি। সরস্বতী পুজোর দিন পরের দিন এটা, যেহেতু একটুখানি নিমন্ত্রণ বাড়ি, হালকা করে না সাজলেই নয়। শাড়ি পরলাম, শাড়িটা এই শাড়িটাই পরলাম, তোমরা এই শাড়িটা আগেও দেখেছো, আর ব্লাউজটা এই ব্লাউজটা দিয়েই পরলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তবে আমি চুলটা এখনও ছাড়াইনি, এখন জাস্ট একটু মুখটা হালকা করে একটু মেকআপ দিলাম। আর কাছে পিঠে মানে 1 কিলোমিটার দূরে, বেশি দূরে না। আর ছেলের শরীরটা একটু ভালো আছে, তবে পটি কন্টিনিউ হয়ে যাচ্ছে, ওই জন্য ছেলেকে নিয়ে যাব না। ছেলে পরে একদমই মানে ওর নাচের যেহেতু যে ক্লাস আছে, ওই জন্য একবারে নাচের ক্লাসে যাবে। ও কিছু খাবেও না, আমাদের বাড়িতে খাবার খেয়েওছে, আর ও খেতে যাবে না। শরীর যেহেতু খারাপ, না খেতে নিয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় ভালো। আবার বাড়িতে কারো বাড়িতে খেতে গিয়ে আবার যদি শরীর খারাপ করে, ওই জন্য আর নিয়ে যাচ্ছি না। ভালো রকম করেই পটি হচ্ছে, যাই ওষুধ খাওয়ানোর পর এখন দেখছি ঠিক আছে, আবার মাঝে মাঝে একবার করে হচ্ছে। তো যাই হোক, সবাই রেডি হয়ে গেছে, আমি বাদে। মানে আমার একটুখানি যত হোক লেট হয়, মেয়ে মানুষ আর সাজ তো বুঝতেই পারছো। তো আজকে নাচের ক্লাসও আছে, ওই জন্য একেবারে নাচের ক্লাস একবার ওই দিক থেকে হয়ে চলে যাবো। আর ছেলেকে তোমার দাদাভাই একবার আনতে আসবে, এসে তারপর যাবো। এখন 2:30 নাগাদ বাজছে। বাড়ির কাজকর্ম মানে শেষ আর হয় না। কোথাও বেরোতে গেলে বাড়ির কাজকর্ম যদি শেষ না হয় না, এমনিই মাথা গরম হয়ে যায়। তো চলো আজকে একটু ব্লগটা দেখতে থাকো, যেহেতু একটু দুপুর করে ভিডিওটা শুরু করেছি। তো চলো সঙ্গে থাকো, একটু ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম। যে কথা বলবো না, মানে কি বলবো, যাদের বাড়ি যাচ্ছি, দিদিটার বাড়ি, একটা দিদি হয় সম্পর্কে, সেই দিদিটার বাড়িতে কি বলো তো, নেমন্তন্ন করেছে হঠাৎ করে। তাদের বাড়িতেই যাচ্ছি। চলো তোমরাও প্রথম দেখবে, আর আমি তো দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি কখনো। ছেলেকে রেখে এসেছি, ছেলে খাবে না, ওই যে বললাম পটি হচ্ছে। ভালোই লাগছে না, জানি না। চলো এত বদমাই, সামনে বসে যাবে। মানে ফাটিয়ে রোদ দিয়েছে, রোদে বেরোনো যাচ্ছে না, এত রোদ। আমরা ফার্স্ট টাইম এলাম, ঘর খুঁজে পাচ্ছিলাম না। দাও প্যাকেটটা দাও, ধরিয়ে দাও। সেটাই তো খেয়াল ছিল না। এদের বাড়ি ঢুকবো এবার এটা দিকে। বাবা অনেকজন এসেছে। আমি কিছু তো ছবি তুলব না প্ল্যান ওই রকম না, পিছাড় এটাকে নিয়ে এদিক দিয়ে ধরে, এটাই হাতে ধর, এটা এই হাতে ধর, এদিকে ঘোর। বউ সাজিয়ে দেখিয়ে দিল। মেয়েকে হাতে একটা ক্যাডবেরি দিয়েছে, ও শুধু চুষেই যাচ্ছে। এখন খাওয়া দাওয়া চলছে, আর আমরা একটু বসে আছি ততক্ষণ। এই দেখো আমরা সবাই বসে আছি। দিদির দুটো মেয়ে, এই দেখো একটা বড়, এই একটা ছোট। আজকে শাড়ি পরেছে। ও তোর শুধু কান্নাই পায় বল, ও কারো কোলেই যাবে না। ওই যেত মেয়েকে নেওয়ার চেষ্টা করছে, কিছুতেই যাবে না, কিছুতেই না। এটা দুটোতেই যেন কি করছে। মানে দেখো জ্বলে আসছে। আরে পুরো আমার এখানে আঁকড়ে ধরে আছি।
বাপরে বাপ। এদের বাড়িতেই খেতে এসেছিলাম। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মেয়েও গেল ঘুমিয়ে গেছিল। এখানটা একটু বেশি বেশি বড় বড় বাড়ি। এখানটা আমি ফার্স্ট টাইম এলাম, মানে এখানে সবই চেনি কিন্তু আমি ফার্স্ট টাইম এই জায়গাটা এলাম। আর খাওয়া দাওয়া, হ্যাঁ ওই দেখো ছোটো ছোটো কোথায় ছিল কে জানে। কোথায় ছিলি? খেলছিলি? ও তোর মা ডাকছিল তোদেরকে? বাই বাই টাটা। বাই বাই টাটা। তো এবার বাড়ি যাচ্ছি, আবার আসতে হবে। আসলে কি বলতো, কি উপলক্ষে খাওয়ান দান করাচ্ছে না সেটা আমি একদমই জানতাম না, মানে খুব খারাপ লাগলো। জায়ুর বার্থডে, মানে কতটা খারাপ লাগে ভাবো তো। তো আবার সন্ধ্যাবেলা আসবো একবার, দিদি বললো আসতে, তো আসবোই যখন একটাখানি গিফটও নিয়ে আসতে হবে। খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। তোমরাই বলো তো যে খারাপ লাগে হ্যাঁ কি না। তো একটা কিছু তো আনতে হবে। দিয়ে খাওয়া দাওয়া করে আবার দিদি বলছে অনেক জিনিস নষ্ট হয়ে যাবে, নুনু এসে খেয়ে যাবে একটুখানি। নষ্ট হয়ে যাবে না, মানে প্রথমেই বললো খেয়ে যাবে, আমি না করছিলাম, বুঝে দেখ ফেলা যাবে কত জিনিস। কী করবো, আমাদের বাড়িতেও তো রান্নাবান্না করতে হতো। বলছি রান্নাবান্না করবি না আমাদের জিনিসগুলো খাবি? কষ্ট করে রান্নাবান্না করতে হবে না। তো যাই হোক চলো এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ছেলেকে রেডি করবো। ছেলে কিছু খাইনি, ছেলের জন্য একটা ওআরএস নিয়ে যাবো। ওআরএস নিয়ে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপর আবার নাচের ক্লাসের দিকে নেবো না হবো। আমি শাড়ি টাড়ি কিচ্ছু খুলবো না, এই শাড়ি পরেই আসবো, ঠিক আছে? মেয়েকেও খাওয়াবো। চল বাড়ি আসলাম, আর আসার পথে না তোমাদেরকে দেখানো হলো না, একটা ওষুধ দোকানে ঢুকেছিলাম আর ছেলের জন্য ওআরএস নিয়ে এলাম। দুটো ওআরএস নিয়ে এসেছি, একটা পরে খাবে আর একটা এখন দেবো। আর ছেলে কার্টুন দেখছে। চলো ওই দেখো ছেলে রেডি হয়ে বসতে বলেছিল, টুপিটা বলতে পরে নিয়েছে। আরে বাইরে গরম, ও কার্টুন দেখছিল বসে বসে। এনে ওআরএস কিন্তু এটা ম্যাঙ্গো বুটিস। সকালবেলাতে সেই একটু ভাত খেয়েছিল আর খায়নি অনেক, তখন 11:30 12টা বাজে। পারবি? ছড়াবি না, বুনি মুখে দিয়ে দেবে ঝট করে। ওইটা আমাকে দিয়ে দে, প্লাস্টিকটা দাও, দাও প্লাস্টিকটা দাও, দাও। ওটা বেশ ইয়ে করিস না, লম্বা করিস না। পারবি তো? খুব চ্যানি প্যানে পড়ে যাবে। ভালো, হ্যাঁ টেস্ট তাড়াতাড়ি খেয়ে নাও। তো চলো, মেয়ে চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে খাওয়ানো হবে। বাপরে বাপ, ওরও খাবার রেডি। চলো বাড়িতে কিছুক্ষণ আগে এলাম, আর এসেছি। ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, কারণটা হচ্ছে আবার যেহেতু বেরোতে হবে। নাচের ক্লাস থেকে আসতে না আসতেই একটুখানি বসেছিলাম, আর দিদিটার বাড়ি খেতে গেছিলাম যে দুপুরবেলাতে। ওখানে তো আবার রাত্রেবেলা নেমন্তন্ন ছিল, কিন্তু আর রাত্রেবেলা আমরা কেউই খেতে যাব না, কিন্তু একবার যেতে হবে, যেহেতু ওই যে গিফটের ব্যাপারটা ছিল, গিফট দেওয়াটা তো আমরা তো জানতাম না। সেই জন্য একটাখানি একটা জামা কিনলাম, ওই দাদাটার জন্য একটা জামা কিনলাম। তো ওকে দিতে যাব, আর দিদিভাইকে বলবো যে তরকারি। ওরা ফোন করেছিল, বলছে যে যদি না খাও তরকারি দিয়ে দেবো। সেই জন্য বলছে আমার একটু কন্টেনার নেই, তোমরা একটু প্লিজ। অনেকবার ফোন করেছে, আমরা খাবো না কিছুতে। বললাম যে ছেলেটার মানে শরীরটা একদমই ভালো নাই, মানে পায়খানাটা না, মানে কি বলবো, মানে থামছেই না, মানে অনেক কষ্ট। হয়তো সন্ধ্যের দিকটার পর থেমেছে, শরীরটা এতটাই দুর্বল। নাচের ক্লাসে গেছে, নাচের ক্লাস থেকে প্রচুর দুর্বল, মানে নাচ করছে আর আমার কোলে শুয়ে পড়ছে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন যাব আমরা ওই দিদিটার বাড়ি। চলো একটা ড্রেস শার্ট কিনেছি, মানে গেঞ্জি শার্ট হাফাতা, যেগুলো হাতে গার্ডার দিয়ে। চলো একটু দেখিয়ে দিই। মানে না রাত হয়ে গেছে, সব দোকানও বন্ধ করে দিচ্ছে। এখন কটা বাজে না, পুরো 9টা বাজে। আর আমার চোখ মুখে না পরিস্থিতি খুব খারাপ, এত ঠান্ডা লেগেছে, চোখ মুখ লাল হয়ে গেছে।
তো আসবো ওখান থেকে, এসে ড্রেস চেঞ্জ করবো। আগে তোমাদেরকে জামাটা দেখিয়ে দিই। এই হচ্ছে কালারটা, দাঁড়া তোমাদেরকে একটু লাইটে একটু ভালো করে দেখায়। এই হচ্ছে একটু পিত্তি পিত্তি কালার, বুঝতে পেরেছো? পিত্তি পিত্তি কালার। এবার অনেক রকমের কালার ছিল, 2 কালার। এই যে মানে দাঁড়া তোমাদের ক্যাটলগটা দেখা, তাহলে বুঝতে পারবে। এই দেখো পিত্তি পিত্তি কালার। কালারটা ক্যামেরাটা কীরকম লাগছে, ভালো দেখতে। তো 2 কালার 3 কালার না দিলাম না, সে মাস্টার মানুষ, দাদাভাই আমাদের মাস্টার মানে শিক্ষক, সেই জন্য না বেশি ইবিজিবি কালার দিলে ভালো লাগবে না। তো সেই জন্য 1 কালারেই দিলাম, কলার দেওয়া, এরকম হাতে কাটার, এরকম ভালো লাগছে। পকেট দেওয়াও আছে সামনে, পরলে ভালো লাগে। তো যাই, এটা গিফটটা দেবো, দিয়ে খাবারটা নেবো, নিয়ে একবার এটিএমে যাব, তারপর বাড়ি আসবো। ছেলে একটু সারাদিনের পর ভাত খেতে বসেছে, আর একটু শাক দিয়ে পোস্ত, আর দিদি যা ছিল সমস্তটাই তরকারি বরকারি সবই দিয়ে দিয়েছে। আমরা এখন খেতে বসেছি, অল্প করে এখন খাচ্ছি। আর অনেকটা রাতও হয়ে গেছে, মানে এখন আমাদের কাছে অনেকটা নয়, মানে এমনি আমাদের শরীরগুলো তার টায়ার্ড হয়ে আছে, সেই জন্য রাত হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, ছেলের শরীর একদমই খারাপ, ও একটুখানি ওর ভাত খেতে ইচ্ছা করছে, খাক, ভালো লাগছে, খেয়ে নে। তো চলো একটুখানি খেয়ে নিই। গুড মর্নিং, আবারও পরের দিন চলে এলাম। কি করবো বলো তো, ব্লগটা রাত্রেবেলা না শেষ করতে পারিনি। কারণটা তোমাদের বলিস, 10:30টার সময় তোমরা দেখতে পেলে আমরা খেতে বসেছি, কারেন্ট যে গেল জানি না কখন কারেন্ট এসছে, মানে অর্ধেক রাত তো মনে হয় কারেন্টটা আসেনি। আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তখনও কারেন্ট আসেনি। তো ভিডিওটা সেই জন্য শেষ করতে পারিনি, পুরো অন্ধকার। আর একটুখানি ভাবছি এই এসে যাবে, এই এসে যাবে, শীতকালে তো কারেন্ট যায়ই না। তো তারপরে ভাবলাম যে কারেন্ট চলে আসবে, কারেন্ট আসলোই না। একটুখানির জন্য ভাবলাম কি জেনারেটরটা স্টার্ট দেবো, সেটাও আর হয়ে উঠলো না। টর্চ জেলে মেয়েকে খাওয়ানো হলো, পটি করার, মেয়ে খেয়ে পটি করেছে, মানে চারিদিকে ওই সব পয়সা করতে করতে ব্লগটা শেষ করা হয়নি। তো যাই হোক, সকালবেলা একবার চলে এলাম ব্লগটা শেষ করার জন্য। আর মুড়ি নিয়ে নিয়েছি শুকনো, এখানে চা নিয়েছি, আর এদিকে বিস্কুট আছে। তো চা বিস্কুট খাবো, আর খেয়ে ঘরের কাজে লাগবো। ঘরের কাজ বলতে আমি সকালবেলা গ্যাসটা মুছে দিয়েছি, আর বাসন কটা ছিল মেজে নিয়েছি। আর মেয়ে উঠে গেছে এই সবে সবে। ছেলের শরীরটা একটু ভালো, পথ যেটা হচ্ছিলো সেটা অনেকটা কমেছে। আর মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ানো হয়নি, মেয়েকে খাওয়াবো। অনেক কাজ আছে বাড়িতে, একটু কিছু ভিজিয়েছি, মেয়ের কয়েক কটা ভিজিয়েছি, অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো ভাঁজ করবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসি নেক্সট ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।